الأجل مولا مولا. بسم الله الرحمن الرحيم. সালামুন আলাইকুম সালমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। এ কি জাহের ভাই, এখনো তৈরি হওনি কেন? সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। সরি ভাই, একটু দেরি হয়ে গেল। তুমি ভেতরে এসে বসো, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি করো। চলো, আমি তৈরি হয়ে গেছি। হ্যাঁ চলো। সালমান ভাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলো না নামাজটা পড়েই যাই। চলো না ভাই, নামাজ তো ব্যাচের পরেও পড়তে পারবো। তাছাড়া নামাজ কাজা হতে এখন অনেক সময় বাকি আছে। তুমি ঠিকই বলেছো, নামাজ কাজা হতে এখন অনেক দেরি। কিন্তু তোমার এটাও মনে আছে নিশ্চয়ই, আমাদের আইম্মা আলাইহিস সালাম বলেন নামাজকে আওয়াল ওয়াক্তে আদায় করা উচিত। 10 মিনিট দেরি হলে কিছুই হবে না। হ্যাঁ সে তো ঠিক কথা। তুমি এত করে বলছো যখন, নামাজটা পড়েই নি। চলো। ভাই, তুমি তাসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহা পড়লে না? হ্যাঁ আমি রাতে পড়ে নেবো। তাছাড়া তসবি পড়া তো ওয়াজিব নয়। তুমি ঠিকই বলেছ, তাসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহা পড়া ওয়াজিব নয়, কিন্তু এটা পড়ার জন্য বিশেষ জোর এবং গুরুত্ব দেওয়া হয়েছে। 5 মিনিট অপেক্ষা করো, আমি তোমাকে এই তসবির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হ্যাঁ তাড়াতাড়ি বলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। সালামুন আলাইকুম। সরি, ওই আমরা নামাজ পড়ছিলাম। আর 5 মিনিট, 5 মিনিটের মধ্যেই আমরা আসছি। ওকে, খোদা হাফিজ। তাড়াতাড়ি করো, এখন তো ফোনও এসে গেল। 2 মিনিট দাঁড়াও, তোমাকে যেটা বলার ছিল সেটা পেয়ে গেছি। আসো বসো। হ্যাঁ এই তো, একদিন জনাবে ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা। হে বিনতে নবী, আপনার শরীর ঠিক আছে তো? আবুল হাসান, আমি দুর্বলতা অনুভব করছি। হে খাতুনে জান্নাত, আসুন এখানে বসুন। কিছুক্ষণ আপনি এখানে বিশ্রাম করে নিন। ইয়া আলী, কি জানি কি হয়েছে, কিছুদিন যাবৎ দেখছি ঘরের কাজকর্ম করলে ক্লান্তি বোধ হচ্ছে। হে দুক্তারে রসুল, অস্থির হবেন না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। আমি কি আপনাকে কিছু পরামর্শ দিতে পারি? হতে পারে আপনি আপনার দুর্বলতা থেকে মুক্তি পাবেন। হে আমার স্বামী, আপনার পরামর্শ আমার জন্য কল্যাণদায়ক। আমার মতে আপনার এই অসুস্থতার ব্যাপারে আপনার পিতাকে জানানো উচিত। আপনার পিতা এই উম্মতের চিকিৎসক। আমার পুরোপুরি বিশ্বাস আছে তিনি তার কন্যার এই সমস্যার সমাধান অবশ্যই দেবেন। হ্যাঁ অবশ্যই, আপনি সঠিক পরামর্শ দিয়েছেন। আমিও তাই ভাবছিলাম এই ব্যাপারে আমি আমার আব্বার সঙ্গে আলোচনা করব, কিন্তু কথা বলার ব্যাপারে সাহস পাচ্ছিলাম না। আপনার পরামর্শে আমি পুনরায় ভরসা পেয়েছি। যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি কি এখন আব্বার সঙ্গে দেখা করতে যেতে পারি? কেন নয়, আপনার যখন ইচ্ছা হবে আপনি আপনার পিতার সাথে দেখা করতে যেতে পারেন। মনে হয় আব্বা এখন ব্যস্ত আছেন, এটা সঠিক সময় নয়। ইনশাল্লাহ কালকে দেখা করে নেব। আসসালামু আলাইকুম
ইয়া আহলে বাইতে নবুয়া। আমি কি ঘরের মধ্যে প্রবেশ করতে পারি? হে আল্লাহর নবী, আপনার ওপরেও আল্লাহ তাআলার দরুদ ও সালাম হোক। ভিতরে আসুন, এটি আপনারই বাড়ি। অবশ্যই আপনার আগমনে এই বাড়ি আরো জ্যোতির্ময় হয়ে ওঠে। আপনার উপরেও আমার সালাম আব্বাজান। আমার প্রিয় কন্যা, তোমার উপরেও আমার সালাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং তার রসুলের দোয়ায় সুস্থ আছি। বেটি, কালকে কি তুমি আমার ঘরে এসেছিলে? কেননা তোমার আগমনকে আমি অনুভব করছিলাম। হ্যাঁ আব্বাজান, কালকে আপনার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওই সময় সাহাবীরা উপস্থিত ছিলেন, তাই আমি ফিরে গিয়েছিলাম। মাশাআল্লাহ, আমার কলিজার টুকরা, তুমি পর্দার প্রতি কতই না সচেতন। আচ্ছা, যাই হোক, এখন তুমি বলো, তুমি কেন কালকে এসেছিলে আমার কাছে? হে হাবিবে খুদা, আমি বলছি, বাড়ির কাজকর্ম করলে হাসনাইনের মায়ের শরীর অসুস্থ হয়ে যায়। জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতের ফোসকাও পড়ে গেছে। আচ্ছা আমার কন্যা, তুমি কি চাও আমি তোমাকে এমন একটা উপহার দিই যা পৃথিবীর সবথেকে মূল্যবান? অবশ্যই আব্বাজান, আপনার দেয়া উপহার পৃথিবীর সবকিছুর থেকে উত্তম। হে উম্মে আবিহা, প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহর দরবারে এইভাবে জিকির করবে। প্রথমে 34 বার বলবে আল্লাহু আকবার, এরপর 33 বার বলবে আলহামদুলিল্লাহ, এবং তারপর আবার 33 বার বলবে সুবহানাল্লাহ। সব শেষে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। অবশ্যই মহান আল্লাহ এই জিকিরকে পৃথিবীর সমস্ত কিছু থেকে উত্তম আখ্যা দিয়েছেন। হ্যাঁ আব্বাজান, আমি আজ থেকে এই আমল শুরু করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো তুমি শুনলে, এই ঘটনার পর এই তসবির নাম হয়েছিল তসবিহে জারা সালামুল্লাহ আলাইহা। মাশাআল্লাহ, জাহির ভাই, তুমি তো খুব সুন্দর একটি ঘটনা বললে। আর হ্যাঁ, আর একটা কথা, আমাদের নামাজের পর এই তসবিহ পাঠ করার জন্য আমাদের আইম্মা আলাইহিস সালাম বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এই ব্যাপারে আমাদের ষষ্ঠ ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ বলেছেন, আমার কাছে তসবিহে জারা সালামুল্লাহ আলাইহা পড়া 1000 রাকাত মুস্তাহাব নামাজের থেকেও উত্তম। বাহ, মাশাআল্লাহ। অন্য এক রেওয়াতে ইমাম আলাইহিস সালাম তার সাহাবী আবু হারুনকে বলেন, হে আবু হারুন, আমরা আমাদের সন্তানদের তসবিহ পড়ার এমনভাবে আদেশ দিই যেমনভাবে তারা ওয়াজিব নামাজ আদায় করে। জাহির ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার জন্য এই তাসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহার ফজিলত বর্ণনা করলে। ইনশাআল্লাহ আজ থেকে প্রত্যেক নামাজের পর আমি এই তাসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ব। তুমি যদি পড়ো, আমি তসবিহ পড়ে এক্ষুনি আসছি। السلام عليك يا ابن محمد المصطفى، السلام عليك يا ابن علي المرتضى، السلام عليك يا ابن فاطمة الزهراء.